বিশ্বের অন্যতম গোপন এক পারমাণবিক স্থাপনায় নাকি বিধ্বংসী হামলা চালানো হয়েছে। কিন্তু এই যে যুদ্ধের ঘন কুয়াশা, এর আড়ালে আসল ঘটনাটা ঠিক কী? চলুন আজ এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করি। তো সবকিছুর শুরু হলো একটা বিস্ফোরক খবর দিয়ে, এমন একটা খবর যা কিনা পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক মুহূর্তে চরমে পৌঁছে দিল। খবরটা ছিল ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক গবেষণা কেন্দ্রে নাকি এক ভয়াবহ হামলা হয়েছে। আর এই বিস্ফোরক দাবিটি আসলো সরাসরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে। তারা বলছে এটা ছিল একটা নিখুঁত আর বিধ্বংসী সামরিক অভিযান, একেবারে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করার মতো একটা ব্যাপার। কিন্তু দেখুন, একদিকে যখন এমন একটা বিধ্বংসী হামলার দাবি করা হচ্ছে, ঠিক তখনই কিন্তু আরেকটা একদম অন্যরকম ছবিও সামনে আসছে। তো এই যে দুই রকম কথা, এই তথ্যের গোলকধাঁধায় সত্যিটা ঠিক কোথায়, এটাই আমরা আজ খুঁজে দেখব। আসলে এই যে হামলার কথা বলা হচ্ছে, এটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না। এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে, দেখতে হবে ঠিক কী কারণে পরিস্থিতি এতটা জটিল হলো। এই যে এতদিনের সংঘাত, এর মূলে কিন্তু একটাই জিনিস, নিউক্লিয়ার টেকনোলজি। হয়েছে কি, মুসলিম দেশগুলোর পারমাণবিক শক্তি অর্জনের বিষয়টাকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে দেখে। আর এই অবিশ্বাস, এই সন্দেহ, এটাই দশকের পর দশক ধরে একটা শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ চালিয়ে নিয়ে গেছে এই অঞ্চলে। ঘটনাগুলো কিভাবে এগোলো সেটা কিন্তু বেশ পরিষ্কার, মানে স্টেপ বাই স্টেপ। প্রথমে ইরানের কর্মসূচি নিয়ে উদ্বেগ জানানো হলো। তারপর সেই উদ্বেগের কারণেই ইরানের নাতাঞ্জ ফ্যাসিলিটিতে হামলা করল ইসরায়েল, আর এর জবাবেই ইরান ঘোষণা দিল যে তারা এর ভয়াবহ একটা প্রতিশোধ নেবে। তো এই যে একটা ঘটনার পর আরেকটা ঘটনা, এটাই যেন দিমোনার মঞ্চটা তৈরি করে রেখেছিল। তো চলুন এখন সরাসরি ইরানের ভাষ্যটা শোনা যাক, মানে তাদের যে রেভলিউশনারি গার্ড বা IRGC আছে, যারা ইরানের সামরিক বাহিনীর একটা বড় অংশ, তারা ঠিক কী বলছে এই হামলা নিয়ে, তাদের দাবিগুলো আসলে কী। ইরানের দাবিটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তারা বলছে দুটো প্রচণ্ড শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নাকি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরো ফাঁকি দিয়ে সোজা দিমোনা নিউক্লিয়ার সেন্টারে গিয়ে আঘাত হেনেছে। আর তাদের ভাষ্যমতে এই আঘাতের ফলে পুরো এলাকাটাই নাকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তাদের দাবির সবচেয়ে চাঞ্চল্যকর দিকটা কি জানেন? হতাহতের সংখ্যা। IRGC বলছে এই হামলায় নাকি 200রও বেশি ইসরায়েলি মারা গেছে। ভাবুন একবার, এটা যদি সত্যি হয় তাহলে তো এটা সাম্প্রতিককালের সবচেয়ে ভয়ঙ্কর হামলাগুলোর একটা। আর ইরানের এই দাবির পক্ষে কিছুটা হাওয়া দেয় আল জাজিরার একটা রিপোর্ট। তারা জানায় যে হামলার পর ওই এলাকায় নাকি জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন দেখুন, জরুরি অবস্থা তো আর এমনি এমনি জারি হয় না, তাই না? এটা কিন্তু একটা বড়সড় অঘটনের দিকেই ইঙ্গিত করে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়তো পুরোপুরি পাল্টে যাচ্ছে, তখনই গল্পে একটা বিশাল টুইস্ট আসলো। ইরানের এই যে এত বড় বড় দাবি, এর বিপরীতে একদম অন্যরকম কিছু কথা শোনা যেতে লাগল। সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হলো ইসরায়েলের দিক থেকে। ইরান যেখানে বলছে 200র বেশি মানুষ মারা গেছে, সেখানে ইসরায়েল সরকার একেবারে চুপ। তাদের দিক থেকে কোনো কথাই নেই, শুধু একটা জমাট বাঁধা নীরবতা। এখন প্রশ্ন হলো, এই নীরবতাটা কি কোনো কৌশল, নাকি ইরানের দাবিটা আসলে পুরোপুরি ভিত্তিহীন? তবে হ্যাঁ, ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের কথায় কিছু ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেল। তিনি স্বীকার করলেন যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম চালু ছিল ঠিকই, কিন্তু দিমোনা আর আর্দ শহরের কাছাকাছি কিছু সিস্টেম ঠিকঠাক কাজ করেনি। এমনকি তিনি এটাও বলেন যে ওই শহরগুলোতে নাকি 100র বেশি মানুষ হতাহত হয়েছে, এমন খবরও আছে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তিনি কিন্তু নিউক্লিয়ার প্ল্যান্টের কথা একবারও বলেননি, বলেছেন কাছের শহরগুলোর কথা। তো এই যে চরম একটা ধোঁয়াশা তৈরি হলো, এর মধ্যে একটা নিরপেক্ষ মতামত খুব দরকার ছিল। আর সেই দায়িত্বটা পালন করল IAEA, অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এদের কাজই হলো সারা দুনিয়ার নিউক্লিয়ার সাইটগুলোর ওপর নজর রাখা। এবং IAEA যা বলল তা কিন্তু ইরানের দাবিকে একেবারে নাকচ করে দিল। তাদের কথা একদম পরিষ্কার, দিমোনা পারমাণবিক কেন্দ্রে কোনো সফল হামলার প্রমাণ তারা পায়নি। এই টেবিলটা একটু দেখুন, পার্থক্যটা মানে আকাশ আর পাতাল। একদিকে ইরান দাবি করছে পুরো কেন্দ্রটা ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে IAEA বলছে ওখানে একটা আঁচড়ও লাগেনি। ইরান বলছে এটা একটা সফল হামলা, আর IAEA বলছে কোনো অস্বাভাবিক তেজস্ক্রিয়তার চিহ্ন পর্যন্ত নেই। দুটো একদম আলাদা কথা। তাহলে বিষয়টা এখন বেশ পরিষ্কার, তাই না? এই লড়াইটা শুধু মিসাইলের নয়, এটা তার চেয়েও বড় কিছু। এটা আসলে একটা ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধ। এখানে আসল উদ্দেশ্য হল নিজের দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলকে দেখানো যে, দেখো আমরা কতটা শক্তিশালী। তার মানে আমাদের সামনে এখন দুটো একদম বিপরীত গল্প।
একটা গল্প বলছে ইরান দারুণ সফলভাবে একটা ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছে, নিজেদের শক্তি প্রমাণ করেছে। আর ঠিক তার উল্টো দিকের গল্পটা বলছে এটা আসলে একটা ব্যর্থ হামলা ছিল, যেটাকে স্রেফ প্রচারণার জোরে ফুলিয়ে ফাঁপিয়ে একটা বিজয় হিসেবে দেখানোর চেষ্টা চলছে। আর এই দিমোনা ঘটনায় আমাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দেয়। কি সেটা? সেটা হলো আজকের দিনে যুদ্ধ শুধু মাঠে ময়দানে হয় না, যুদ্ধটা হয় মানুষের মনেও। কার গল্পটা লোকে বিশ্বাস করবে, কার কথা সত্যি বলে মেনে নেবে, এই লড়াইটাও এখন আধুনিক যুদ্ধের একটা বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন প্রত্যেকটা পক্ষই নিজেদের মতো করে একটা সত্য তৈরি করে আর আসল ঘটনাটাকে ইচ্ছে করে ধোঁয়াশার মধ্যে ঢেকে দেয়, তখন আসল সত্যিটা খুঁজে বের করার উপায়টা কি? বিশ্বাসটা আসলে কাকে করা যায়?